আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যারা নতুন সেলাই কাজ শিখতে ইচ্ছুক আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমেই মাপের নামগুলো তোমরা দেখে নাও। প্রথমেই নিতে হবে, দেখতে পাচ্ছ, লম্বার মাপ, তারপর নিতে হবে পুটের মাপ, তারপর নিতে হবে মোড়ার শেপ। মোড়ার শেপ কাকে বলে সেটাও বুঝিয়ে দেব। আগে দেখো কী কী মাপ নিতে হবে। মোড়ার শেপ নিতে হবে, তারপর নিতে হবে বডির মাপ নিতে হবে কোমরের মাপ, হিপ এবং কোমর লম্বা, তার সাথে নিতে হবে ঘের। এগুলো কিন্তু কামিজের মাপ। এবার কিন্তু হাতা লম্বার মাপ নিতে হবে। তুমি কতটা হাতা নিতে চাইছো সেই মাপটা নিতে হবে মোহরার মাপ। এই কটা মাপ নিলেই কিন্তু তোমাদের একটা কামিজ পুরোপুরিভাবে তোমরা রেডি করে নিতে পারবে। এই নামগুলো খাতাতে লিখে রাখো তোমরা, পরবর্তীকালে তোমরা ভুলে না যাও এবং এগুলোকে মুখস্থ করবে। তারপরেই কিন্তু তোমরা কামিজ কাটিং করতে যাবে, আগে এই নামগুলো মুখস্থ করবে। মাপের নামগুলো তোমাদের এবার আমি দেখিয়ে দেব। খুব ভালোভাবে দেখো, মন দিয়ে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে পুট কাকে বলে। কাঁধের মাপকে কিন্তু পুট বলা হয়। কাঁধের মাপটাকে পুট বলা হয়, ঠিক আছে। এবার 2 নম্বর মোড়ার শেপ বগলের মাপকে কিন্তু মোড়ার শেপ বলা হয়। এই দুটো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর বডি। ছাতির মাপকে কিন্তু বডির মাপ বলা হয়, বা বডির মাপই কিন্তু বডির মাপ। ছাতি বা বডির মাপই কিন্তু হচ্ছে বডির মাপ। 4 নম্বর দেখো কোমর কিন্তু কোমরের মাপকে বলা হয় কোমর। হিপ হচ্ছে মাঝার মাপ, মাঝখানের যে অংশটা সেটাই কিন্তু হিপ। এবার দেখো 6 নম্বর কোমর লম্বার মাপ থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপ, ঠিক আছে। কোমর থেকে হিপ পর্যন্ত মাপই কোমর লম্বার মাপ। তারপরে দেখো ঘের। কামিজের নিচের যে চওড়া সেটাই ঘের। কামিজের যে সরু একটা নিচের চওড়া থাকে সেটাই কামিজের চওড়া বা ঘের, ঠিক আছে। হাতা লম্বা কাকে বলে? হাতার লম্বা তুমি যতটা রাখতে চাইবে সেটাই কিন্তু হাতা লম্বার মাপ। তুমি যতটা রাখতে চাইবে হাতা লম্বা। এবার দেখো ঘের। হাতা বা সালোয়ারের ঘেরের মাপই হচ্ছে ঘের, ঠিক আছে। নিচের যেই ঘেরটা মানে হাতার যে জয়েন্টটা থাকে সেটাকে ঘের বলা হয়। এই হচ্ছে মাপের নাম। যারা মাপের নামগুলো এখনও বুঝতে পারোনি তারা আবারও একবার ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজে বুঝে যাবে তোমরা। এবার আমি তোমাদের মাপের ব্যবহার দেখাবো। মাপের ব্যবহার মানে তোমরা মাপ নিয়েছো এবং কামিজে কতটা মাপ নিতে হয় সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা খুব ভালোভাবে দেখো এবং মন দিয়ে কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমাদের এই ছোট্ট ভিডিওটাই তোমরা সবটা শিখে যাবে। আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমি 100% তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। মাপের ব্যবহারগুলি দেখে নাও। 1 নম্বর, পুট যত হবে তার থেকে 2 ভাগের 1 ভাগ নিতে হবে। ধরো পুট আছে 6, তো 2 ভাগের 1 ভাগ কত হয়? 3 হবে। তাহলে পুট যত হবে তত 2 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। 2 নম্বর হবে মোড়ার শেপ। পুট যত হবে মোড়ার শেপ ততই নিতে হবে। ওখানে আমি বলেছিলাম 2 ভাগের 1 ভাগ পুট 3, তো 3 হলে মোড়ার শেপও কিন্তু 3 হবে। পুট যতটা তুমি নেবে ততটাই কিন্তু মোড়ার শেপ নিয়ে নিতে হবে। 3 নম্বর দেখো, বডি মাপ যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। বডি যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর যত হবে ততই কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে, ঠিক আছে। বডিও যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ, কোমর যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। কোমর লম্বা, কোমর থেকে হিপ পর্যন্ত মাপই হচ্ছে কোমর লম্বা। কোমর থেকে হিপ পর্যন্ত মাপই কোমর লম্বার মাপ, ঠিক আছে। কোমর লম্বাটা যতই হবে
কোমর লম্বা ততটাই নিতে হবে, ঠিক আছে? কোমর লম্বা যতটা হবে ততটাই কিন্তু কোমর লম্বার মাপটা নিতে হবে। কতটা কোমর লম্বার মাপ কোনখান থেকে কোনখানটা ওখানটা দেখিয়ে দিয়েছি। হিপ যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। হিপ যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ হিপ নিয়ে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে চিত্র সহকারে দেখিয়ে দেব, ছবি এঁকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ড্রয়িংটা করে নিয়েছি। তো কিভাবে ড্রয়িংটা করলাম সেটা তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা দেখো। আমি এখানে কি মাপ নিয়েছি, কিভাবে নিয়েছি সবটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি প্রথমে নিয়েছি লম্বার মাপ। অবশ্যই লম্বার মাপটাই প্রথমে নিতে হয়। তুমি কতটা লম্বা রাখতে চাইছো তুমি ততটা লম্বা প্রথমে নিয়ে নেবে। তারপর কিন্তু পুটের মাপ নিতে হবে। পুটের মাপ তোমাদের নিতে হবে। পুট যত হবে তার থেকে 2 ভাগের 1 ভাগ পুট নিতে হয়, ঠিক আছে? পুটের মাপটা নাও। নেবার পরে পুট যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু মোড়ার শেপটা নিতে হয়। পুট যতটা নিয়েছো ততটাই মোড়ার শেপ কিন্তু নিতে হয়। তুমি পুট যত নেবে ততই মোড়ার শেপটা কিন্তু নিয়ে নেবে। মোড়ার শেপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু শুরু হবে বডির মাপ। মোড়ার শেপ যেখানে শেষ হবে সেখানেই কিন্তু বডির মাপ নিতে হবে। বডি 4 ভাগের 1 ভাগ বডি নিতে হবে। বডি তোমার যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ তুমি বডি নিয়ে নেবে, ঠিক আছে? দেখো মোড়ার শেপটা যেখানে শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদের বগলের একটা শেপ দিতে হবে। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির একটা শেপ তোমরা ওখানে দিয়ে নেবে বগলের শেপের জন্য। তালপাট কাটার জন্য কিন্তু 1/2 ইঞ্চি বা 2 সুত, 1/2 ইঞ্চি বা 2 সুতের একটা মার্জিন তোমরা ওখানে শেপ দিয়ে নেবে। যেখানে তোমাদের বডির মাপ যতটা হবে ততটার কাছেই কিন্তু শেপটা নিয়ে যেতে হবে। এবং এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি তোমাদের যতটা কাপড় তোমরা রাখতে চাইছো রাখবে। এটা কিন্তু সেলাই মার্জিন, কাপড় এক্সট্রা রাখতে হয় সেলাই মার্জিনে, না হলে কিন্তু কাপড় অনেকটা টান হয়ে যায়, কামিজটা ঠিকভাবে কিন্তু তৈরি হয় না, অনেক টাইট হয়ে যায়। তার জন্য কিন্তু কাপড়টা এক্সট্রা রাখতে হয়। এবার দেখো কোমর লম্বা, পুট থেকে তুমি কোমর লম্বার মাপটা নেবে। তুমি কোমর লম্বা কতটা রাখতে চাইছো তুমি কোমর লম্বার মাপটা ততটা নিয়ে নেবে, পুট থেকে মাপটা নিয়ে নেবে, ঠিক আছে? কোমর লম্বার মাপটা কোমর যেখানটা শেষ হচ্ছে সেখানেই কোমরের মাপ নিতে হবে। কোমরের মাপটা নিতে হবে এবং 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা রাখবে, ওটা সেলাই মার্জিনের জন্য। কোমর যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ কিন্তু কোমর লম্বাটা তোমরা নিয়ে নেবে। কোমর লম্বা হিপ দেখো, হিপ যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ হিপ নিয়ে নেবে। হিপ তোমাদের 4 ভাগের 1 ভাগও হিপ নিয়ে নেবে, ঠিক আছে? এতটা তোমরা বুঝতে পেরেছো? এতটা তোমরা যদি না বুঝতে পারো তাও আমাকে বলো, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো, তুমি এতটাও যদি না বুঝতে পারো। এবার দেখো এই যে মাপটা নেবার পর আমাদের কিন্তু নিচে চলে আসতে হবে ঘেরের মাপের জন্য। ঘের তোমরা কতটা রাখতে চাইছো তোমরা তার থেকে 2 ভাগের 1 ভাগ নেবে। ঘের তুমি যতটা রাখবে তার থেকে 2 ভাগের 1 ভাগ ঘেরের মাপ নিয়ে নেবে, ঠিক আছে? ঘেরের মাপ 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। তো এখানে বক্স মতোটা আমি করেছি এই জন্য এখানে কিন্তু মুড়িয়ে সেলাই হয়, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিচ্ছি, যাতে আমি মুড়িয়ে সেলাই দেবো যখন আমার কামিজটা পুরো সাইজের চলে আসে। অবশ্যই এটাও নিতে হবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিতেই হবে, ঠিক আছে? এবার আমি এখানে পুটটা একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পুট যত হবে তার থেকে 2 ভাগের 1 ভাগ নিতে হবে। পুট যত হবে তার থেকে 2 ভাগের 1 ভাগ অবশ্যই নিতে হবে পুটের মাপটা। পুটের মাপটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এটা মনে রাখবে।
শুধু পুটের 2 ভাগের 1 ভাগ আর ঘেরের 2 ভাগের 1 ভাগ নিতে হয়, ঠিক আছে। মোড়ার শেপটা ঠিক অতটাই নিতে হয়, পুট যতটা নিতে হয়। বডি 4 ভাগের 1 ভাগ নিতে হয় বডি। কোমর লম্বাটা নিয়ে তারপর কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হয়। হিপ যত হবে তোমার সেটাও 4 ভাগের 1 ভাগ হিপটাও নিয়ে নিতে হয়, ঠিক আছে। এতটা বুঝেছো। এবার এখানে তো বলেই দিয়েছি ঘেরটা 2 ভাগের 1 ভাগ ঘেরটা নিয়ে নেবে আর পুটটা 2 ভাগের 1 ভাগ নেবে। বাকি সবই কিন্তু 4 ভাগের 1 ভাগ নেবে। কাপড় তোমরা 4 ভাঁজে ভাঁজ করতে হয় কাপড়টা, ঠিক আছে। 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে তারপরই কিন্তু তোমরা কাটিং করবে। 2 ভাঁজেও করতে পারো বা 4 ভাঁজেও করতে পারো। এখানে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি 2 ইঞ্চি তোমরা এক্সট্রা এটা নিয়ে নেবে কাপড়ের জন্য। যারা নতুন তারা এখানে 2 ইঞ্চি নিয়ে নেবে, একদম নতুন যারা তারা কিন্তু 2 ইঞ্চি নেবে, ঠিক আছে, যাতে কম না হয় কাপড়, একটু বেশি হলে অসুবিধা নয়। এবার পুটের কাছেই কিন্তু আমাদের গলার মাপ নিতে হয়, গলার মাপটা পুটের কাছেই নিতে হয়। তুমি কতটা রাখতে চাইছো গলা তোমার উপরে ডিপেন্ড করে। একটা বক্স মতো করে নিয়ে যে কোনো শেপ দিতে, পান গলা দিতে পারো, গোল গলা দিতে পারো, তোমার উপরে ডিপেন্ড করে তুমি কতটা গলাটা রাখতে চাইছো, ছোট বড়। আমি গলার একটা ভিডিও ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো গলা কাটিংটা কিভাবে করতে হয়, গলার কাছে শেপটা কিভাবে দিতে হয়। এই হচ্ছে আমার এই ভিডিও। তোমাদের যদি একটুও উপকার হয়ে থাকে আমাকে তোমরা জানাবে কমেন্ট করে, আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো উপকার যদি এই ভিডিও হয়ে থাকে। এই হচ্ছে আমার ভিডিও। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইবটা তো দরকারই। আরও ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এটা থেকে তোমরা কি বুঝলে এবং কোনখানটা বুঝতে পারোনি সেটাও আমাদেরকে জানাও, আমি তোমাদেরকে সেটার কমেন্টে রিপ্লাই দিয়ে দেব বুঝতে যেখানে তোমাদের অসুবিধে হয়েছে। ততক্ষণের জন্যে আল্লাহ হাফেজ।